নমস্কার বন্ধুরা, ক্রেজি ফর স্পোর্টসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জানাতে চাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে নিউজিল্যান্ড আর ইন্ডিয়া ওমেনের ম্যাচ নিয়ে। এখানে ইন্ডিয়ার যে উমেনদের যে সেমিফাইনালের যে ক্যালকুলেশন, এটা নিয়ে আমি একটু জানাতে চাচ্ছি। সেমিফাইনালে যাওয়ার জন্য দুটো রাস্তা, একটা স্ট্রেট রাস্তা হচ্ছে নিউজিল্যান্ডকে হারাও, বাংলাদেশকে হারাও, ডাইরেক্ট সেমিফাইনাল চলে। আর একটা রাস্তা আছে, ওটা আমি বলতে যাচ্ছি পরে। কিন্তু তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাইছি যে ইন্ডিয়া কীভাবে নিজেদের সেমিফাইনালের রাস্তাটা কঠিন করে ফেলেছে, সেটা আমি জানাতে চাই। ইন্ডিয়া তার প্রথম ভুলটা করলো সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা হেরে 251 রান করার পরে যখন সাউথ আফ্রিকা চেস করতে নামলো, 85 রানে 20 ওভার শেষে 5 উইকেটে 81 রান করার পরে 6 উইকেট 7 উইকেটে তারা 69 রানের পার্টনারশিপ করে, তারপরে রানটা চেস করে ফেলে। সেকেন্ড ভুলটা হলো অস্ট্রেলিয়া ওমেনের সাথে আমরা এটা 330 রান করলাম, তারপরে একটা রেকর্ড রান হলো যেটা বিশ্বকাপের ইতিহাসে এখন অবধি কোনো দল চেজ করে জিততে পারেনি। আমরা সেটাকে নির্দ্বিধায় চেস করতে দিলাম, 6টা উইকেট আমরা তাদেরকে দিয়ে দিলাম। লাস্ট 10 ওভারে আমরা 6টা উইকেট দিয়ে রানও বেশি করতে পারিনি, অথচ উইকেটও হারিয়েছি। এটার পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে আমাদের সিক্সথ বোলিং অপশন ছিল না, সেকেন্ড হচ্ছে আমরা লাস্ট 10 ওভার, যেটা ইন্ডিয়া উমেন ব্যাটিং করছিল সেই সময়, লাস্ট 10 ওভারে আমরা যেখানে আমাদের 20 থেকে 30টা রান আরও বেশি হতে পারতো, যেটা 330 রান হয়েছে ওটা 360 বা 350 হতে পারতো, তাহলে আমরা জিততে পারতাম ম্যাচ। তৃতীয় ভুলটা হলো আমরা ইংল্যান্ড ওমেনদের সাথে যে ম্যাচটা খেললাম, যেখানে ইন্ডিয়া ওমেন একটা সময় ড্রাইভিং পজিশনে ছিল, সেখান থেকে ম্যাচটা হেরে যায়। এই ম্যাচটা দেখার পরে অনেকের বোধহয় মনে পড়বে, যেটা আমরা পুরনো রেকর্ড যদি দেখি 2017 সালে ইংল্যান্ডের সাথে যেটা ইন্ডিয়া ওমেনের যে ম্যাচটা হয়েছিল ফাইনাল ম্যাচ, এই ম্যাচটার কথা অনেকটা মনে পড়ে যায়। যেখানে ইংল্যান্ড ওমেন ইন্ডিয়া ওমেনকে টার্গেট দিয়েছিল 229 রানে। একটা সময় আমরা যেখানে 42 ওভার 4 বল শেষে ইন্ডিয়া ওমেন 190 রানে 3 উইকেট হারিয়ে একটা গুড পজিশনে ছিল তারা, সেখান থেকে কি হলো না, মাত্র 29 রানে তারা আর 7টা উইকেট দিয়ে অল উইকেট হয়ে যায় আর ম্যাচটা হেরে যায়। এবারে বিশ্বকাপে একই প্রতিপক্ষ, কিন্তু ভুলটা সেই একই করলাম আমরা। 41 ওভার 1 বল শেষে 233 রানে 3 উইকেট থাকার পরে 50 ওভার শেষে 284 রানে 6 উইকেটে ইন্ডিয়া ইনিংসটা শেষ হয়। মাত্র 4 রানে ইন্ডিয়া ম্যাচটা হেরে যায়। একটা সময় 52 বলে 52 রান বাকি ছিল, হাতে ছিল 7 উইকেট, তারপরেও আমরা রানটা চেস করতে পারিনি। বলে বলে রান চেস থাকা সত্ত্বেও ইন্ডিয়া ওমেন সেটা চেস করতে পারেনি। প্রত্যেকটা ব্যাটসম্যান, যারা ভালো ভালো ব্যাটসম্যান, নাম করা ব্যাটসম্যান, তারা সবাই ব্রেন ফেট ব্যাট করেছে, বা ক্লুলেস ব্যাটিং যেটাকে বলা যেতে পারে সেটা করে গেছে। প্রত্যেকটা ব্যাটসম্যানের মধ্যে যেন একটা তাড়াহুড়ো ছিল, প্রত্যেকেই যেন শট খেলে, বড় শট খেলে তাড়াতাড়ি ম্যাচটা শেষ করতে চেয়েছিল, বা প্রত্যেকেই যেন একটা হিরো হতে চেয়েছিল ম্যাচে, যে তাড়াতাড়ি শেষ করে একটা হিরো হওয়ার পজিশনে যায়। যখন 52 বলে 52 রান বাকি ছিল, তখন প্রথম ভুলটা করলো স্মৃতি মান্ধানা। লাস্ট 6 মারার জন্য শট খেলার পরে সে আউট হয়ে যায়। সেকেন্ড রিচা ঘোষ সেম ভুল করে, তারপর দীপ্তি শর্মা একই ভুলটা করলো। আমার মনে হয় কোনো একটা বড় ম্যাচ খেলতে গেলে কোনো বড় টিমের সাথে, তাহলে কী করতে হবে না, আমাদেরকে নার্ভ কন্ট্রোলটা রাখতে হবে। এই কন্ট্রোল না থাকলে কোনো বড় ম্যাচ জেতা যাবে না। যে টিম যত বেশি তাদের নার্ভের উপর কন্ট্রোল রাখতে পারবে, সেই টিম ভালো জিততে পারবে ভালোভাবে ম্যাচটা। আমরা যদি দুটো ম্যাচ কম্পেয়ার করে দেখি, 2017 সালের ফাইনাল আর এবারে বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা আমরা খেললাম, দুটো ম্যাচই সেম ভুল করলাম। একটা সময় আমরা গুড পজিশন থাকার পরেও ম্যাচটা হেরে গেছি। নিউজিল্যান্ড ওমেনের সাথে যে নেক্সট ম্যাচটা আমরা খেলতে চলেছি, এই ম্যাচটা খেলার আগে একটা খুশির খবর আছে, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া ওমেনের কাছে লেফট আর্ম স্পিনার মানে নাইটমেয়ার, আমাদের কাছে একটা দুঃস্বপ্ন। কিন্তু সৌভাগ্যবশত নিউজিল্যান্ড টিমে একটাও লেফট আর্ম স্পিনার নেই। এই ম্যাচটা হতে চলেছে নেভি মুম্বাইয়ে, যেখানে আমরা যদি ফার্স্ট ব্যাট করি 270 থেকে 280 রান যদি করি, খুব সহজেই আমরা ম্যাচটা জিততে পারবো। এই ম্যাচে আমাদের পরিকল্পনা কি হওয়া উচিত সেটা নিয়ে একটু কথা বলা যেতে পারে। এই ম্যাচে আমি মনে করি আমনজোত করকে টিমে রাখার দরকার নেই, যার জায়গায় জামিমা রড্রিগেজকে খেলানো উচিত। কারণ একটা ফাস্ট বোলিং অলরাউন্ডারকে যদি টিমে রাখা হয়, তারপর যদি 4 ওভার বল করানো হয়, তাকে যদি পুরো 10 ওভার না করানো যেতে পারে, তাহলে তাকে টিমে রাখার দরকার নেই। এটা একটা নকআউট ম্যাচ, যে টিম হারবে তার সেমিফাইনালের রাস্তা বন্ধ হয়ে যাবে। যেখানে ওপেনিং ব্যাটসম্যানদের দায়িত্ব পালন করতে হবে বেশি করে, আর তার মিডিল অর্ডার হরমনপ্রীত কর, জামিমা রড্রিগেজ বা দীপ্তি শর্মা, রিচা ঘোষ এখানে মেন ভূমিকা পালন করতে হবে। আশা করছি আমরা এই ম্যাচটা সহজেই জিতবো আর সেমিফাইনালে চলে যাবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।